দীর্ঘদিন ধরে নিয়ে আমাদের বিভিন্নভাবে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের বিভিন্নভাবে মানে যেটা শুধু মা শিশুর কাজের জন্য আশাদের তাদেরকে রিক্রুট করা হয়েছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আবাল বৃদ্ধ বনিতা এমনকি খেলা মেলা হাটে ঘাটে যেখানেই হোক না কেন আশা দিদিদের বসিয়ে দেওয়া হচ্ছে। মূলত এই সমস্ত অতিরিক্ত কাজগুলোর ক্ষেত্রে অব্যাহতির জন্য এবং আমাদের দীর্ঘদিনের একটাই দাবি ছিল স্থায়ীকরণের দাবি এবং আমাদের পেনশন যারা এখন পর্যন্ত কোনো প্রকল্প কর্মীদের জন্য তৈরি করা হয়নি সেই পেনশনের দাবিতে আমাদের আজকের ডিএমের সঙ্গে আমরা এখানে এসেছিলাম। কিন্তু আসার পরে এটা আমাদের ছিল একটা শান্তিপূর্ণভাবে নিয়ে আমরা করব, আমরা ডিএম ম্যানেজারের সাথে আমরা আমাদের বিষয়গুলো নিয়ে কথা বলবো। কিন্তু প্রশাসনিক স্তরে এখানে আমাদেরকে মহিলাদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, তারা পেছন থেকে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দিচ্ছে। আমরা বুঝতে পারছি না, যেখানে আমরা মা শিশুর স্বাস্থ্য, আমরা যেখানে শিশুদের পুষ্টির মতন বিষয় এবং মাতৃমৃত্যু শিশু মৃত্যুর ক্ষেত্রে নিয়ে যারা আটকে যাচ্ছে, তাদের মধ্যে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যে প্রকল্প কর্মীরা কাজ করে যাচ্ছে, প্রশাসনের কাছে আমরা যখন আমাদের অসুবিধাগুলো বলতে আসি, তাতে প্রশাসনিক দিক থেকে নিয়ে এত চাপ, এত জোর, এত জুলুম হবে কেন? আমরা চাইছি ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলবো। আমরা কোনো রকম ভাবেই চাইছিলাম না ঝামেলা করতে, কিন্তু এখন দেখা যাক ওনারা আমাদের কখন আমাদের ভেতরে নিয়ে যেতে বলেন, আমরা এখানে গেটে বসে থাকি। দাবি হচ্ছে 10 দফা দাবি। মূলত স্থায়ীকরণের দাবি, দ্বিতীয়ত হচ্ছে 26,000 টাকা আমাদের ন্যূনতম বেতন দিতে হবে, পেনশন ব্যবস্থা এবং সামাজিক সুরক্ষা আমাদের দিতে হবে, মিড ডে মিল ওয়ার্কারদের যেখানে আছে যারা কাজ করছে যারা, তাদেরকে 12 মাসের কাজ দিতে হবে, আইসিডিএস ওয়ার্কারদের যারা এই সমস্ত বরাদ্দকৃত যা অর্থ আছে তাদের পুষ্টির বিষয়ে সেই অর্থের পরিমাণ বাড়াতে হবে এবং প্রত্যেকটা প্রকল্প কর্মীকে তাদের অবসরকালীন ভাতা সুনিশ্চিত করে তবে তাকে অবসরে প্রদান করাতে হবে। সমস্যা না হলে এর পরবর্তী ক্ষেত্রে আজকে আমরা কথা বলবো। আজকের কথার ক্ষেত্রে যদি আমাদের সমস্ত সুরাহা হয় তাহলে পরে সেখানে আমরা কোনো কিছু নয়, কিন্তু যদি না হয় 20 মে আবার ঠিক এই রকমই আরেকটা যৌথ আন্দোলন হবে এবং আমরা আজকে বলে যাচ্ছি এর থেকে দ্বিগুণ আকারে হবে।